যার জন্য শাবান মাসের ফজিলত নিশ্চয় উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন। আমারও খোয়া হয়েছে কিছু শাবানের শবে বরাতের তোরা ফজিলত খোয়ার লাগিয়া খোয়া হয়েছে। গতিকে ইনশাল্লাহ আমি ও সম্পর্কে আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতাম। আপনার এলাকাত অসংখ্য উলামায়ে কেরাম হল দাওয়াত করছেন। আজকে এইখানে যে বাস স্ট্যান্ডি সাবাইয়া গেছেন গিয়ে আপনার খেদমত থাকি বিদায় নিছেন ওলা নাই। আর পরবর্তী বাইরা হিসাবে মেহমান রয়েছেন মহারাষ্ট্র তাকে আগত হজরত মৌলানা শামসুদ্দিন চতুর্বেদী সাহেব। তান বয়ান শুনবা, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেন, বিভিন্ন তান ভাষাও আছে। তান ভাষা কয়েকটা ভাষা তান মাতিতেও পারেন, যার কারণে ইসলাম ধর্মের মহাগ্রন্থ সনাতন ধর্মের গীতা মহাভারত রামায়ণ সব তাকে উদাহরণ দেন, বিভিন্ন রকমের ওয়াজ করেন। আমি নিজে তাই ইউটিউবে সার্চ করিয়া দেখছি। যাই হোক, তাই তশরিফ আনছেন, বর্তমানে রেস্ট আসেন, আপনার খেদমত তশরিফ আনবা। বাকি যত উলামায়ে কেরাম হল সারাও তশরিফ আনবা, এখানে হাজিরি দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা বাড়িয়ে করে যারা আসেন মা বোন হল মনোযোগ দিয়া কোরআন হাদিসের আলোচনা শুনক্কা, চেষ্টা করক্কা। আর যুবক ভাইয়ান রাস্তাঘাটে যারা আসেন আপনারা মুরব্বীওবালা যারা যদি মসজিদে আসা সম্ভব হয় আপনারা আস্তে আস্তে মসজিদে তশরিফ আনক্কা। মাত বুঝা যাননি, সাউন্ড বক্স বাড়ে। যাই হোক, এখন যে মাস, এই মাসের নাম হইল গিয়ে শাবান মাস। আরবি 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে এই মাসের নাম হইল গিয়ে শাবান মাস। আমরা বাংলা ইংরেজি নামগুলো আমরা বেশি জানিন না, তবে আমরা আরবি নাম জানি না। আমরা মনে করি মসজিদের মেসাবে জানেন, ও তো হয়ে গেছি। খালি মেসাবে জানলে হয়তো নাই, মুসলমান হিসাবে আরবি মাসের নাম আমরা এটা জানা অত্যন্ত জরুরি। ফরজুজ না, তবে জরুরি। আমরা আরবি ফজিলতওয়ালা মাসের নাম আমরা প্রত্যেকে জানতাম। এই মাসের পরের মাস হইল গিয়া রমজান মাস, যে মাসও আমরা দিন পানাহার থাকি, খাইনান আল্লাহর হুকুম অনুযায়ী দিন সব কিছুরে আমরা বিরত রাখি, উপবাস থাকি। এটা হইল রোজা, যে রোজাটা হইল গিয়া ফরজ রোজা। আর বর্তমানে শাবান চান চলের। এই শাবান চান্দ একটা রাইত আছে 14 তারিখ দিনগত রাইত। এই রাত্রিটা হইল গিয়া শবে বরাত। আমরা হই কোনো সময় খেস কুটুমরি বলে আপনি আমার বাড়িতে আইসন, আপনার বরাত বড় বালার বা ফুরকিত খেও মারছি আর বড় মাছও উঠি গেছে, সন্ধ্যা নিল বরাত বড় বালা। আপনি আমরা বাড়ি আইসন, আপনার বরাতও বড় বালা। কারণ কিতা বালা বালা খানিও কল জোগাড় করতে কোনো অসুবিধা হয়েছে না। ও বারাত শব্দ যেটা, আর একটা হইল গিয়া তকদির। সবে কদর হইল গিয়া পবিত্র মাহে রমজানের মধ্যে একটি রাত। আর শাবান মাসের মধ্যে যে রাত্রিটা হইল গিয়া শাবান চন্দ্র 14 তারিখ রাত, এই রাত হলো শবে বরাত। সব মানা রাত আর বরাত মানা মানুষের রিজেকর বাজেট হয়, মানুষের বালাইর বাজেট হয়। ওই বৎসর যেন আল্লাহর কাছে খুঁজিবা, আল্লাহর কাছে রিজকর দোয়া করবা, আল্লাহ তানোর বৎসরে বৎসরে ই বৎসর যদি রাত সুন্দরভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনরে যদি ইয়াদ করতে পারোয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বরাতর মধ্যে রিজেক কুশাদা করেন। যে রাত্রিটা সম্পর্কে হওয়া হয়েছে, এই রাত কোরআন শরীফ আঞ্চল লাইলাতুল মুবারাকা, মুবারকওয়ালা বরকতওয়ালা এমন এক রাত তোমাদের জন্য দান করা হয়েছে, যে রাত্রিটা ইয়া থাকছে গিয়ে শবে বরাত। এর জন্য এই রাত্রির ফজিলত শেষ নাই, হইলে অনেক আলোচনা আছে, অসংখ্য আলোচনা আছে। তবে উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, শুনছেন নিশ্চয়, যে রাত ইবাদত করলে হাজার হাজার মুকদ্দর, মানে অন্য কিতাবও আনছেন লাইলাতুল কদর রাত্রির মাত আনছেন যেন হাজার হাজার রাত্রির তাকি বালা। আর শবে বরাত 100 রাত্রির তাকি আরও বালা, শত শত রাত্রির তাকি আরও বালা। আর শবে কদর রেখা হয়েছে রাত হাজার হাজার রাত্রির তাকি আরও বালা। এই রাত আমরা করণীয় কি করতাম কিতা,
যদি কেউ কন বলে বেশ করি বাড়িত বাতি লাগাইমু জ্বালাইমু সবে বরাত ফালন হয়ে গেছি, জি না হইছে না। যদি কন বেশ করিয়া সবে বরাত তো রাত বালা বালা খাইমু সবে বরাত ফালন হয়ে গেছি, বলে জি না। যদি কন বেশ করি ফতে দিয়ে আটিমু খালি ঘুরিমু সবে বরাত ফালন হয়ে গেছি গে মাশাল্লাহ, জি না হইছে না। সবে বরাত তো রাত কর্তা কিতা করণীয় কিতা আমি ওতাল্লি কইলাম। সেও আসন কোনো জায়গাত দেখবা বেশ করে খালি লাইটিং করডা খালি সব বরাতর রাত খরচ না নিলা কিছু জায়গাত মনে করডা ওর তো সব বরাত হয়ে গেছে গিয়া। সেও আসন ফটো খালি ভাগাইয়া ঘুরি ঘুরি রাত কাটাই লিতরা। সেও আসন বালা খাইয়া ঘুমাইয়া গল্প করিও খাটাই লিতরা। অত বালা এক রাত যে রাত্রিটা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন, ওগো আয়েশা ই যে রাত এই রাত্রিটা হইল গিয়ে শাবান চন্দ্র 14 তারিখ রাত, যে রাত্রির মধ্যে আল্লাহ মানুষের রিজেকরে কুশাদা করন, যে রাত্রির মধ্যে মানুষের আল্লাহ গুনারে মাফ দিন, যে রাত্রির মধ্যে আল্লাহ রহমত নাজিল করন, যে রাত্রির মধ্যে আল্লাহ মানুষরে বরকত দান করন। এত বালা রাত, এই রাত আমরা অযথা সময়টারে আমরা নষ্ট করতাম না। এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদতের মধ্যে হাঁটাইতাম, আর বেশি বেশি করিয়া খালি আমরা কি করতাম, দোয়া করতাম। গনিয়াতুত তালিবিন সেই কিতাবর মধ্যে লেখছেন, ইকে কিতাবিকান লেখক হইলা গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। এই কিতাবর মধ্যে লেখছেন সবে বরাতর রাত্রির মধ্যে তুমি তাই এই দোয়াটা পড়িও, পড়া উত্তম, এতে 12 মাস পড়কা কোনো অসুবিধা নাই। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই রাত ও দোয়াটা পড়া উত্তম বালা, কারণ এই রাত তো মাফ চাইতা আল্লাহর বান্দা হলে আল্লাহর কাছে মাফ চাইতা মাগফিরাতর রাত, বেশ করি ও দোয়াটা পড়িতা। সেই রাত্রির মধ্যে দোয়াটা পড়া উত্তম। এই দোয়ার অর্থ হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ নিশ্চয় আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করা, আমি আপনার কাছে মাফ চাই, আর আপনার জাত হইলা গিয়া মাফ করিয়া দেনেওয়ালা। এর জন্য আমরা সবাই সবে বরাতর রাত্রির মধ্যে যখন আমরা দোয়া করব, দোয়া করতে সময় ও দোয়াটা করক্কা, আর যার যারই মাতৃভাষায় আল্লাহর কাছে সবে দোয়া করক্কা। দোয়া করতে সময় অবহেলা করতাম না, দোয়াটা আমরা সুন্দর করে করতাম। দোয়া এমন এক ইবাদত, রাসূলুল্লাহ ফরমান দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হইল সব ইবাদতের মূল। মগজও হওয়া হয়েছে জেলা মানুষের মাথায় মগজ যেটা আসল, মগজ নষ্ট হয়ে গেলে মানুষ আর বাঁচবে না কোন চাই, জি না। এর লাগে সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া। দোয়া করার তরিকাও আছে, এর লাগি ও রাত্রির মধ্যে আমরা এই দোয়াটা করতাম। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, দেখো কোয়া পৃথিবীর মধ্যে কত ভাষা অকল আছে না না, পৃথিবীত কত ভাষা আছে, কিন্তু আপনি আজকে ভারত থাকি যাইন পাকিস্তান গেলে উর্দু ভাষা মারতেও লাগবে, ইলা বাংলা ভাষা আর নাই। যাইন আপনি ইরাকও গেলে দেখবা আরবি ভাষা চলে, যাইন আপনি সৌদিত আরবি ভাষা চলে, যাইন আপনি আমেরিকাত ইংলিশ ভাষা চলে, ইংল্যান্ডও যাইন ইংলিশ ভাষা চলে। এক একটা রাষ্ট্রের মধ্যে এক একটা রাষ্ট্রীয় ভাষা আছে, এই ভাষাটা হইল গিয়ে তাদের মেইন ভাষা। কিন্তু আপনি আমি গিয়া যদি বাংলা ভাষা মাতি, এই মাতিকে অন্য বুঝবো নি কোন চাই। কিন্তু আল্লাহ এমন এক জাত, বাংলায় ডাকো তোমার ভাষা দিয়া, হিন্দিতে কও, উর্দুতে কও, আরবিতে কও, মণিপুরি ভাষা মণিপুরিতে কও, যেভাবে যে ভাষা দিয়ে আল্লাহরে ডাকিবাই, আল্লাহ সব ভাষা বুঝন, সবর ডাক শুনুন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ মহান, আল্লাহ নিয়ে কেউ তুলনা দিতে পারত না, পারবো না চাই, কোনো মানতে পারত না। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করে আল্লামা শাহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবি কিতাবর মধ্যে একটা হেকায়ত বর্ণনা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পাহাড়ের নিকট দিকে যাইতে আসন, হঠাৎ দেখুন পাহাড়ের ঠিক মাথায় একটা পাথর দেখিয়া তার চিন্তা ইলরে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পাথর দেখিয়ার নিকটে গেছেন।
যাওয়ার পরে ঈসা নবিয়ে খুব বেশি চিন্তা করডা এত সুন্দর একটা পাথর কিতাবের মধ্যে লেখা সেই পাথরটা থাকছে গিয়ে সাদা সাদা সগুল পাথর দেখছে গুল পাথর কিন্তু পাথরটা বহুত বড় বিশাল পাথর। তখন আল্লাহর পক্ষ থাকি আওয়াজ আইছে গায়েব থেকে আওয়াজ আইছে ও ঈসা তুমি পাথর দিকে কিতা ধারণা করডা। তবে তার মনে মনে আসলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আমি মনে হয় আল্লাহর ইবাদত বন্দেগী বেশিও করি আর তার মনে মনে আসলো ইবাদত করলে আমিও করি আর ঈসার মনে আসলো। তখন আল্লাহ কইতে ও ঈসা তোমার দিলে দিলে কিতা তুমি দেখতাইনি তুমি ও পাথরের উপরে আঘাত করো। এক কিতাবও আনছন পাথরের সোয়া লাগছে না অটোমেটিক আলগি গেছে আর এক কিতাবও আনছন ঈসারে কইছে তুমি পাথরটারে সও তাই পাথর সইছন আঘাত করছন লগে লগে পাথরটা দুই খণ্ডিত হয়ে গেছে গিয়া দুই টুকরো হয়ে গেছে গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে দেখছেন পাথর দুই খণ্ডিত হয়ে গেছে সেই পাথরের ভিতরে একজন মানুষ দাঁড়াইতো অবস্থায় নমাজ পড়িত্রা নমাজের হালত হোক আর তার সামনে বালা বালা খালি ফলমূল গুলা রাখা। ও সময় ঈসা নবী অবাক হয়ে গেছেন এই ব্যক্তির গায়ের মধ্যে একটা রুমওয়ালা একটা চাদর গায়ের মধ্যে জড়াইল। এই বন্দা নমাজ থাকি যখন ফারি কইলা ঈসা চিন্তিত হয়ে গেলা তাই জিজ্ঞাসা করলা হইলা রে বা বন্দা তুমি খোসাইন তুমি সেই পাথরের মধ্যে কিভাবে আসো এই পাথরের মধ্যে কতদিন থাকিয়েছো যে কি আমারে খোসাই আর পাথরের মধ্যে যে তুমি খাদ্যগুলা পাইছ তোমারে খানিগুলা খেয়ে দিছে আমারে দেখি একটু খোসাইন। হযরত ঈসা কইলা খোয়ার লগে লগে তাই জবাব দিলা তাই কইলা এই পাত্রর ভিতরে আমি আসি আমারে আল্লাহ রিজেক দিন ও পাথরের ভিতরে আর আমি এই পাথরের ভিতরে 400 বৎসর থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করি আর সুবহানাল্লাহ। বুধ বাইত্রানি আল্লাহ পাথরের ভিতরে 400 বৎসর থাকি এক বন্দারে রাখিছন তাই আল্লাহর গোলামি করডা আল্লাহর ইবাদত বন্দেগী করডা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বা তুমি 400 বৎসর থাকি সেই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করডায় তোমারে আল্লাহ পাথরের ভিতরে খানি দের ঠিক আছে তোমারে আল্লাহ কতটুক মায়া করছে আমি বুঝতাম পারছি না। ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ও ঈসা তুমি জানিয়া রাখো দেখো আমার বন্ধ হল পাথরের ভিতরে আমার এক বন্দা ইবাদত বন্দেগী করডা তোমার মনে হয়তো ছিল তুমি ইবাদত বেশি করছো দেখো তোমার তাকি ইবাদত করনেওয়ালা পাথরের ভিতরে আসো। এর লাগি আমি তোরা ইবাদত বন্দেগী করিয়া দিল যদি আনি আমি সারার থেকে বেশি করিয়ার ইলা নিয়ত আনতাম না যদি ইলা আনি। হযরত ঈসা অবাক হয়ে গেছে গিয়ে 400 বছর থেকে বেটা পাত্রর ভিতরে আমার মনে মনে তুড়া আসলো ওলা ভিতরে ফখর আসলো আমিও মনে করি বেশি ইবাদত করনেওয়ালা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই ব্যক্তি জবাব দিয়া কইলা ও আল্লাহর বান্দা ও ঈসা তুমি শুনো ও ঈসা তুমি শুনো আজকে যেন আপনি শুনছেন অবাক হয়ে গেছেন 400 বৎসর থাকি সেই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দেগী করি আর কিন্তু আখিরি জমানায় একজন নবী আসবা যে নবীর উম্মত হল বড় ভাগ্যবতী উম্মত হল হইবা তারা একটা রাত পাইবা বলে কোন রাত বলে শাবান চাঁদর 14 তারিখ একটা রাত্রি তাদের জন্য আল্লাহ দিবা এক রাত যদি তারা ইবাদত বন্দেগী যদি করতে পারে এই রাত তাহলে তাদের 400 বৎসরের সমতুল্য সওয়াব তারা পাইলাইবা সুবহানাল্লাহ। এর লাগি বহুত তো ঘুমাই এই রাত ঘুমাই যেতেন হইবা বলে ঘুম তো ইবাদত ঠিক আছে এসব নামাজ পড়ে ঘুম ইবাদত কিন্তু ই রাত ঘুমাইলে কিছু ঠক খাই বুঝবাইছেন ই রাত ঘুমাইলে ঠক খাই বেশি ঘুমাইতা না ই রাত পুরা রাত জাগ্রত থাকা বালা বেহতর ফজিলত হিসাবে একটার পরে একটা ইবাদত করতা যদি ঘুমাইনু বলা মাঝখানো চেকতিল রেস্ট লইছন কিন্তু এই রাত 400 বৎসরের সমতুল্য বুধবাইত্রা কইত্রা আখিরি জমানার নবীর উম্মত হলে ইবাদত করবা এক রাত ইবাদত করবা 400 রাতকুর সমান সব তারা ভাইলাইবা বুধবাইত্রা কত মানে এই রাত্রুর গুণ ফজিলত এর লাগে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে
যখন সূর্য অস্ত যাইব গিয়া সবে বরাতর রাত্রির মধ্যে আমরা ইবাদত বন্দেগী করতে গিয়ে একটা সিরিয়ালে করার চেষ্টা করতাম। মাগরিবার নমাজ পড়িলাইছি, মাগরিবার নমাজ 3 রাকাত জমাতে পড়িলাম বা একা পড়িলাম, আর সুন্নত 2 রাকাত নমাজে সুন্নতে মুআক্কাদা পড়িয়া গেলাম গিয়া। এই মাগরিবার নফল 2 রাকাত নমাজ থাকি আমরা প্রায় মানুষ সরি যাই পড়িলাম। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন। এই মাগরিবার পরে 4 রাকাত নমাজ মুরাদ হইল গিয়া ফরজর পরে সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। এই 4 রাকাত নমাজ যারা নফল মিলাইয়া পড়িবা, আল্লাহর রসুলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন। মাগরিবর পরে সুন্নতর পরে যে 2 রাকাত নফল আমরা পড়ি না, অবহেলা করি। এই 2 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করক, এই 2 রাকাত নফল নমাজ পড়ার চেষ্টা করক। হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করি দিন। আরেকটা হইল গিয়া দুজখের আগুন হারাম হইব। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন দুরূদ সম্পর্কে। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة। কোন বান্দা যদি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে, এই বান্দার উপরে 10টি রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, নবীর উপরে যদি কেউ 10 বার যদি দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ 100 বার পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, নবীর উপরে যদি কেউ 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি দুরূদ ফাললে অবসর কোনোদিন 1000 পড়ার চেষ্টা করক। 1000 মর্তবা দুরূদ পড়িলি হারামাল্লাহু জাসাদাহু আলান নার। তবে এটা দাইম লাগবো, আখতে একদিন পড়লে হইতো না। যদি ফারিনাতে যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছি, যায় যে যারে পীর বজিছন, যার কাছে বয়ত হইছন, তান সবক চালাকা দুরূদ শরীফ কইয়া দিছন 200 বার, দুরূদ শরীফ 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ পড়ক্কা, আস্তাগফিরুল্লাহ পড়ক্কা, তৌবা করক্কা। তৌবা যত বেশি করি মানুষে করব, মানুষের দিল নরম হয়। আর যত দুরূদ শরীফ পড়িব তত বেশি মানুষের রাসূলুল্লাহর প্রতি মহব্বত হয়। আর দুরূদ ইবাদতর দ্বারা মানুষ বড় কম সময়ে মানুষ আল্লাহর দিকে আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগে রহমত নাজিল হইব। আল্লাহর বান্দা একবার দুরূদ পড়লে 10টি রহমত, 10 বার দুরূদ পড়লে 100টি রহমত, 100টা দুরূদ পড়লে 1000 রহমত, আর 1000 দুরূদ পড়লে জাসাদুহু আলান নার, জিসিমর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করি দেন। এর লাগি দুরূদ শরীফের উপরে কিছু খেয়াল করকা। তসবি একটা রিমোটেলা তসবি আছে, ওটা লইলেই বা ইনশাল্লাহ দেখবা পড়িতে পারবা। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখক মাগরিবার নমাজর পরে যদি পারেন তাহলে 6 রাকাত নমাজ পড়ক। আওয়াবিন নমাজ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন, সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। রাকাতাই করি 2 রাকাত, 2 রাকাত করি 6 রাকাতর কথাও কিতাব আছে, 20 রাকাতর কথা হাদিস শরীফ আছে। বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবর নমাজের পরে 6 রাকাত যদি মানে আওয়াবিন নমাজ যদি পড়িতা পারেন, আল্লাহর রাসূলে ফরমান যারা এইভাবে পড়িবা পিছনের 12 বৎসরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। যদি পারেন ওই দিন রাত বলি আইজ আওয়াবিন 6 রাকাত ইনশাআল্লাহ পড়ি লিতাম, পারবা না নি? খেয়াল করলে এদিন রাত মোবাইলটা কিছু কন্ট্রোল করিয়া দম লইয়া আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাক। তারপরে যদি আল্লাহর কোনো বন্দায় বিভিন্ন তসবিহ তাহলিলের মধ্যে যদি খাটায় ঠিক আছে, তবে যদি পারেন এই রাত্রির মধ্যে যদি পারেন তাহলে ফড়ক্কা সলাতুত তসবিহ নমাজ। এই নমাজ 4 রাকাত আল্লাহর রাসূলে কইছেন পড়িবার লাগিয়া।
যদিও ফরজ নাই, যদিও ওয়াজিব নমাজ নাই, কিন্তু এই নমাজ সম্পর্কে আল্লাহর রসুলে বড় গুরুত্ব দিয়েছেন। হইছেন এই সলাতুত তাসবিহ নমাজ তোমার জীবনে যদি পারো প্রতিদিন পড়ো, যদি প্রত্যেক দিন পারো না সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরে একবার পড়ো, বৎসরে পারো না তোমার জিন্দেগিতেও সেই নমাজটি তুমি একবার পড়ো, জিন্দেগি তুই একবার পড়ো। এতে বুঝা কত গুরুত্ব আইছে না। কিন্তু নবীজি দেখা কইছেন লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মত সকলের কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের হর নমাজের আগে মিসওয়াক করাটা আমি তাদের লাগি ওয়াজিব বানাইয়া দিলাইলাম মনে। আর কইলা মনে এশার নমাজটা তুমি তাইন একটু তাখির করিয়া তুমি তাইন পড়ো। এতে বুঝা যায় এশার নমাজ রাত তোড়া গনাইয়া পড়লে ফায়দা বেশ। নবীজি কইতরা কইলা মনে এশার নমাজ তোড়া রাত গনাইয়া পড়ো, তাখির করিয়া পড়ো। আর মিসওয়াক কইলা মনে তুমি তাই প্রত্যেক অক্তে অক্তে নমাজের আগে মিসওয়াক করাও লাগবে। উম্মত সকলের কষ্ট হইব, গতিকে এটা সুন্নত রয়ে গেছে গিয়া করলে সওয়াব, না করলে অসুবিধা নাই, তবে ইনকার করলে গুনাহগার হয়ে যাবা। ইনদা কুল্লি সালাতিন মুরাদ লইছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযুর আগে মিসওয়াক। আর ইমাম শাফি সাবর যারা আসন এরা মুরাদ লইছেন ইনদা কুল্লি সালাতিন দিয়ে হইল গিয়া নমাজের আগে। এর লাগি শাফি মজবের যারা আসন এরা বেশিরভাগ মিসওয়াক করন অজুর পরে বেশিরভাগ খরচ, এরা নমাজের আগে মিসওয়াক করিয়া নমাজের মধ্যে খাড়া হয়ে যায়। ওইব তাদের লাগে ওইব, কোনো বাধা নাই। আমরা তো ইমাম আবু হানিফা মানছি নেন, তাহলে তো হইনিমা নাবির নিচে তাহতা সুরা। আর যাইতেন শাফি সাবর অনবান্ধন নেন, নাবির উপরে বকুরও ন ওইব নমাজ, কোনো অসুবিধা নাই বলে। ইলা কোনো শাফির ইমাম সাবর করে আবু হানিফার আমরা হানফি মসলকর আমরার বিশেষ করিয়া নমাজ হইব নে বলে জিয়া হইব, কোনো অসুবিধা নাই। তবে লা মজহবি যদি কেউ তখন যারা বিলকুল মজহব মানই না, ইমাম মানই না, এরার পিছনে আমরা জানি শুনি আমরা নমাজ পড়িতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখকা মিসওয়াক যেটা এটা নবীর সুন্নত, দাম মাত্র 20 টাকা। সবসময় লগে যদি রাখতে পারেন না, টেবিলও রাখি দেখা, বাথরুমও রাখি দেখা, মিসওয়াক দেখলে আস্তে আস্তে আপনি কি করবা আদত করতে পারবা। নবীর একটা সুন্নতর উপর বাবা আমল করকা। মিসওয়াক যারা দায়েম করিয়া করবা ওদের মৌত কিন্তু আল্লাহ ইমানি মৌত নসিব করাইবা, হক্কা সুবহানাল্লাহ। এর জন্য নবীজিয়ে কইসন, গুরুত্ব দিছন উম্মত সকলের কষ্ট হয়ে যাব। গতিকে দুই জিনিসটি এশার নমাজ তাখির করতে মাসলা বুঝকা বাদে কইবা মনে রাত 2টা পড়িলে হইব। এশার রাত 3 ভাগের ভাগ করিয়া 1 ভাগ 2 ভাগ আপনি ছাড়ি দিতা, 1 ভাগ মনে করক 9:30 বা 10টা পর্যন্ত, 9:30 10টার ভিতর পর্যন্ত 1 ভাগ হইল গিয়া ও ভাগর ভিতরে শেষ টাইমে আজকে আউয়াল ওয়াক্ত মুস্তাহাবি ওয়াক্ত এশার নমাজ রে আদায় করা হয়েছে। এটা ঠিক আছে, মসজিদর লাগি জমাত কায়েম করা হয়েছে, নির্দিষ্ট সময় করা হয়েছে। আপনি একদিন একা পড়ছেন কিংবা তো কোনো কারণবশত এশার নমাজ পড়ছেন, ফলন যদি কোনো সময় রাত মোটামুটি তাখির করিয়া পড়িলে ফায়দা বেশ। তবে আমরা সবর লাগি নাই, যারা আমরা অলস্যতা বেশ হঠাৎ একদিন দেরি করাত লাগিয়া নমাজ কজা করিলাইম, যারা আবার নমাজের আদত হইছে না, আমরা যদি কই বলে নাওয়াই দেরিতে পড়ব নবীজিয়ে কইছেন বালা তে বাদে বাজাইব কি কজ হয়ে যাব, বাদে একটা আলিয়ামি আইব খাইবা, শরীরের আলসি আইব বেশি, বাদে ঘুমাই যাবা। এটা যারা নমাজ দায়েম এরা নমাজ না পড়লে মাথা বালিশও লাগাইতো না, থাই সদা লাগব, নমাজ না পড়লে বাতও খাইতে পারত না, আও কি করবো ও এর আল্লাহ গিয়া। যার কারণে আমরা পয়লা টাইমে টাইমে নমাজ রে অক্তে অক্তে সময় মতো আমরা নামাজটা পড়িলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি যেন খোয়াত আসলাম সলাতুত তাসবিহ নমাজ পড়াটা যদি পারেন তাহলে প্রত্যেক দিন পড়েন, প্রত্যেক দিন পারেন না সপ্তাহে পড়কা, সপ্তাহে পারেন না মাসও পড়কা। তবে আমি সবে বরাতর রাত ও কারণে আমি কইলাম এদিন রাত তো সারা সবে বরাত মনে করিয়া অবসর তখন কিনাম, এদিন রাত যদি পড়েন তাহলে বালা। কারণ এই নমাজটা পড়তে গিয়া সময়ের কিছু দরকার আছে, নিম্নতম আধা ঘন্টা সময় লাগব।
রইছে ইমাম সাহেব হলে মেসা হলে 20 মিনিটে পড়ি লিবা 25 মিনিটে পড়ি লিবা তবে সবে পারতা না আধা ঘন্টার নামাজ খেয়াল করছেন আমরা জুম্মাবারে তুয়া লম্বা কিরাত হয়ে গেলে ডরাই তেরাবির নামাজ তুয়া লম্বা হয়ে গেলে আমরা ডরাই আর করে যাই না কই ইয়া আল্লাহ ইনু যে লম্বা নামাজ রবা ইনু না যাই কি দোপনোর মসজিদ ওলা কই না নেগুর হন জলদি শেষ হয় ই যেন তাড়াহুড়া করি আমরা নামাজ পড়ি মেজাওয়ালার দোষ না মেজাওয়ালা আস্তে আস্তে পারবা মেজাওয়ালার আমরা খালি ক্ষুদাই খালি রেইস হইতু যেই নাচতে পড়াইবা কইবা সামনে রোজার আগে আনতে পরিবর্তন করো আনলে এন দ্বারা আমরা রোজা মাস চলতো না মানে তেরাবি চলতো না আর কষ্ট হয়ে যায় গিয়া নামাজ আস্তে আস্তে পড়া শান্তি মনে তেরাবির নামাজ লম্বা নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা গতিকে ইমাম সাহেব হলে একটু হদরে পড়ায় মানুষের মক্তদির কষ্ট হইব বলিয়া আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন এই যে নামাজ যেটা আছে সালাতুত তাসবিহ নামাজ পড়িলে কি হয় জানা অজানা সগীরা কবিরা 6টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন সুবহান জানা অজানা সগীরা কবিরা কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয় এই নামাজ পড়ার তরিকা আছে আমি তোরা দেখাই আপনাদের রে দিয়ার যারার জানা আছে পারবা কেউ নতুন থাকলে বেড়া খাই নিলে দেখো কোয়া নিয়ত করিলেই বা নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাতু নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন এগুলো আমরা সবে পারিতো জানি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা ছোট ছোট বাচ্চাইন তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চলিয়া হয় এরার আনা যায় না উসল্লি নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার তারিমা বান্দিলাইলাম সুবহানাকা ফড়িলাইবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক হইয়া আপনি ফড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগু ফারমুনান সুজাস ওগু 15 বার ফড়িতা কতবার 15 বার 15 বার ফড়িলাইবা ফড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া সূরা ফাতিহা ফড়িছেন মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে ফড়িলে এবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওনো বেরা লাগন সূরা মিলাইয়া হয়ে রুকুত যান গিয়া বা দেখুন মিলছে না বুঝাইছেন সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10 আগে 15 ফয়লাও 15 বাদে 10 ওইল কত 25 এরপরে রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়েন 5 বার পড়েন ফড়ক্কা ফড়িয়া আপনি তাসবিহটা আবার 10 বার পড়িলেইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 25 আর 10 হইল 35 সামিআ আল্লাহু লিমান হামিদা কয়া রাব্বানা লাকাল হামদ কয়া আর 10 বার পড়িলা কইল 45 এরপরে সদ্দাত গে তাসবিহ আদা করি আরো 10 বার ওইল 55 সদ্দাতটা কি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার 65 আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার টোটাল এক রাকাতের মধ্যে সেই তাসবিহটা 75 বার কি করতে লাগে পড়া লাগি এক রাকাত 75 হই গেলে 4 রাকাত 4 75 300 বার ও একবার সুজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে কুউদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা উঠি আবার ও একই নিয়মে উঠিয়েও ফয়লা ফন্ডবার ফয়লাও ফন্ড বাদে 10 10 10 10 এমনে 75 ফুরি যাইব এই সালাতুত তাসবিহ নামাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা আর এটা আমরা পারতাম না আর একটা ফজিলত মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবা দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন তবে 1 লক্ষ বার মাশাআল্লাহ সবার পক্ষে পড়া সময় নাই সম্ভব নাই পারতা নাই এর জন্য আল্লাহর বন্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়ক হাজত নামাজ
রাকাতাই সালাতিল নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে ভারতনাতে আল্লাহ আমি 2 রাকাত আল্লাহ ওয়াস্তে 2 রাকাত হাজত নমাজ পড়িয়ার মনে মনে রাখবা। ও হাজত কোন হাজত? যে কোন একটা হাজত আছে না, ও হাজত লইয়া বলে আল্লাহ আমার ও হাজত খানতা আপনি আশা খানতা পুরা করতাম। এর লাগে হাজত নমাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত। হাজত নমাজ বেশি বেশি করে পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি ফারন পড়ক্কা কোনো বাধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যদি ফারন নফল নমাজ হিসাবে ফারন যদি তাহলে উর্দে যদি ফারন 100 রাকাত আর একবারও যদিও ফারন না 2-4 রাকাত নফল নমাজ পড়িতা, যার জন্য এই রাত্রির মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা। এর লাগি হাজত নমাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। কত হাজত আছে না আছে। রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক গো বেশ করি সারায় ফড়কা। এটা যদি ফারন আরও যদি বেশি ফড়িতা ফারন আরও বেশি বালা। কোরআনের মধ্যে আছে ইমাম সাহেব রে কইলে বার করে দিবা ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা।